নমস্কার বন্ধুরা, সংস্কৃত ব্যাকরণ ক্লাসের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। প্রথম দুটি ক্লাসে আমরা ব্যাকরণের সংক্ষিপ্ত পরিচয় এবং ধ্বনি ও বর্ণ পড়েছি। আজ তৃতীয় পর্বের ক্লাস শুরু করার আগে এক নজরে দেখে নেই ধ্বনি এবং বর্ণকে। ধ্বনি শব্দের সবথেকে ছোট অংশকে ধ্বনি বলা হয়। যেমন অমল। অমল শব্দটি অ, ম, অ, ল, অ এই 5টি ধ্বনি নিয়ে গঠিত। এই ধ্বনির দুটি ভাগ, একটি হলো স্বরধ্বনি আর একটি হলো ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি হলো অ, আ, হ্রস্বই, দীর্ঘই ইত্যাদি। ব্যঞ্জনধ্বনি হলো ক, খ, গ, ঘ ইত্যাদি। বর্ণ এই ধ্বনিগুলির লিখিত রূপকে বর্ণ বলা হয়। অর্থাৎ আমরা যখন স্বরীয় স্বরে বলছি তখন এটা হলো ধ্বনি, আবার যখন স্বরীয় স্বরে লিখছি তখন এটাকে বলা হয় বর্ণ। আজ আমরা পড়ব শব্দ এবং পদ। শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সাধারণত তখন তাকে শব্দ বলা হয়। যেমন ফল, নর, লতা, মণি, সাধু, জল। ব্যাকরণ পড়তে এসে আমরা শব্দ পর্যন্ত পৌঁছালাম। এবার যদি প্রশ্ন হয় যে শব্দ দিয়ে আমরা কি করব, তাহলে আমাদের মাথায় আসে যে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। যেমন ধরুন, আমি 3টি শব্দ নিচ্ছি: বালক, বাড়ি, পড়া। এই 3টি শব্দ যদি সংস্কৃতে বলি তাহলে এই সংস্কৃতে এর অর্থ হবে বালক, গৃহ, পট। এমন অবস্থায় আমরা কিছুই বুঝতে পারছি না আসলে বাক্যটি কী। এবার এই 3টি শব্দের সাথে একটু কিছু অংশ জুড়ে নিচ্ছি, দেখুন বুঝতে পারেন কি না। বালকটি বাড়িতে পড়ছে, সংস্কৃত ভাষায় বালকঃ গৃহে পঠতি। অর্থাৎ বাক্য তৈরি করতে হলে শুধু শব্দ বসালে হবে না, তার সঙ্গে কিছু অংশ যুক্ত করতে হবে। যেই অংশগুলোকে যুক্ত করি তাদের সাধারণত আমরা বিভক্তি বলি। আবার বলছি, বাক্য তৈরি করতে শব্দের সাথে যে অংশ যুক্ত করা হয় তাদের বিভক্তি বলা হয়। যেমন বালক শব্দটির সঙ্গে বিসর্গ, গৃহ শব্দের সঙ্গে এ, পট শব্দটির সাথে তি বিভক্তি যুক্ত করে তাহলে বাক্য হচ্ছে বালকঃ গৃহে পঠতি। অর্থ বালকটি বাড়িতে পড়ছেন। বিভক্তি 2 প্রকারের হয়: শুভ বিভক্তি এবং তিং বিভক্তি। সুবিভক্তি সু, ঔ, যশ ইত্যাদি। তিং বিভক্তি তি, তাহা, অন্তে। সুবিভক্তি শব্দের সাথে যুক্ত হয় এবং তিং বিভক্তি ধাতু বা ভার্বের সাথে যুক্ত হয়। যেমন উপরে একটি ধাতু বা ভার্ব ছিল, সেটি হলো পট। এতটুকু আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার একটি বিশেষ নিয়ম আমাদের সামনে এলো। শব্দগুলি যখন আমরা বাক্যে ব্যবহার করতে যাচ্ছি তখন শব্দ সাথে বিভক্তি যুক্ত করতে হচ্ছে। তাহলে বাক্যে যেই শব্দগুলি বিভক্তিযুক্ত হয়ে ব্যবহার হলো তাদের আমরা কি বলবো? তাদের আমরা পদ বলবো। অর্থাৎ এতক্ষণ আগে পর্যন্ত যারা শব্দ ছিল তারা বিভক্তি রূপে কিছু অংশ যুক্ত হয়ে পদ নামে বাক্যে ব্যবহার হয়েছে। আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরুন, একটি মেয়ে বিয়ের আগে তাকে মেয়ে বলা হয়, কিন্তু বিয়ের পরে তার মাথায় সিঁদুর যুক্ত হয়, হাতে শাখা যুক্ত হয়, তখন তাকে আর কেউ মেয়ে বলে না, তাকে বলে বউ বলা হয়। ঠিক একইভাবে শব্দকে আমরা যখন বাক্যে ব্যবহার করতে যাচ্ছি তখন তার সঙ্গে কিছু যুক্ত করে তার নাম বদলে হয়ে যাচ্ছে পদ। তাহলে যদি আপনাকে বলি পদ কাকে বলে, উত্তর হবে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করার জন্য বিভক্তি যুক্ত করলে তাকে পদ বলা হয়। অর্থাৎ আপনি বাক্যে যতগুলি শব্দ দেখতে পাচ্ছেন সেগুলোকে শব্দ বললে ভুল হবে, সেগুলোকে আমাদের বলতে হবে পদ, এবং জানতে হবে এগুলি সবগুলোই বিভক্তিযুক্ত রয়েছে। এতক্ষণ পর্যন্ত যা করানো হলো তা যদি ছোট্ট একটা স্ট্রাকচারের মধ্যে বুঝতে যাই তাহলে এমন হবে: অ, আ, ক, খ এগুলো ধ্বনি। ধ্বনিগুলো একসঙ্গে মিলিত হয়ে তৈরি করছে শব্দ। শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তৈরি হয় পদ। পদগুলি পাশাপাশি বসে তৈরি করে বাক্য। এর পরের কয়েকটি ক্লাস আমরা অবশ্যই সংস্কৃতের পদগুলি সম্পর্কে জানব। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে ব্যাকরণের নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।